বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও দলটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবতে আয়োজন করা হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয় এই ক্যাম্পে। বিস্তারিত থাকছে আলী হোসেনের তথ্যচিত্রে। শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী নরসিংদীর বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের দেওয়ানের চর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই আয়োজন। দিনব্যাপী ক্যাম্পে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিন সার্জারি, অর্থোপেডিক্স, গাইনি, ডায়াবেটিক্স, চর্ম ও শিশু রোগ নির্ণয় সহ চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় ১৫০০ দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ২০ প্রকার ওষুধ পান। আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, বর্তমান সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা ধ্বংস হয়েছে, আর বিএনপি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে। তিনি আরও জানান, রাষ্ট্রকাঠামো সংস্কারে তারেক রহমানের দেওয়া ৩১ দফা রূপরেখার মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। কিন্তু বিশেষ ট্রেনিংপ্রাপ্ত চিকিৎসকদেরকে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সেবাটা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ বিএনপির এই পলিসির মধ্যে রয়েছে। বিএনপি সবসময় বাংলাদেশের মানুষের জন্য তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে পরিচালনা করে। বিএনপি যতবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে ততবারই বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর, পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য এবং সবার মানসিকতা নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে। ভাবনা যাদের সামনে উপস্থাপন করেছে সেটিকে আমরা সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কিন্তু আমাদের এই পথ চলা। আমরা আমাদের এই স্বাস্থ্য সেক্টরকে আগে স্বাস্থ্যসেবার পাশাপাশি গ্রাম পর্যায়ে কীভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারে একটি সমন্বিত পরিকল্পনা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।